তাহলে তারা যদি একবার গদি থেকে নেমে যায় আগামী 200 বছরেও তারা আওয়ামী লীগ ক্ষমতা চোখে দেখবে না, এটি তারা জানে। গণ অধিকার পরিষদ ক্ষমতা দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেন, আপনারা জানেন। আমাদের কিন্তু নিবন্ধনও নেই, তাহলে আমরা কিসের আশায় শেখ হাসিনার পতন চাই? আমরা ভাত এবং ভোটের অধিকারের আশায় আমরা শেখ হাসিনার পতন চাই। এখন আপনি বলছেন যে সরকারের কিছুই যায় আসছে না, যায় আসবে সেটা সময়ের ব্যাপার। সময় হচ্ছে পৃথিবীর সব থেকে মহা ঔষধ। সময়ের কাছে আসলে সকলেই হেরে যায়। পৃথিবীর কোনো স্বৈরশাসক কখনোই বেশি দিন টিকতে পারেনি, আওয়ামী লীগ সরকারও পারবে না। আওয়ামী লীগ সরকার চাচ্ছে 2014 এবং 18-র মতো করেই আরেকটি নির্বাচন দেওয়ার জন্য। সেই নির্বাচনটি অবৈধ। তারা এককভাবে একটি নির্বাচন দেওয়ার পায়তারা করছে, কিন্তু 18তে এবং 14তে গণ অধিকার পরিষদ রাজপথে সক্রিয় ভূমিকায় ছিলেন না। কিন্তু এবার যদি সেই একই ভুল রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যদি করে, ক্ষমতাসীন দল হিসেবে তারা ক্ষমতায় থেকে যদি রাজনীতি করতে চায় কিংবা নির্বাচন করতে চায়, তাহলে সেটি গণ অধিকার পরিষদ মানবে না এবং কঠোর হস্তে সেটি দমন করবে। হ্যাঁ, অবশ্যই আমি সেটা মনে করি, কারণ আপনারা দেখেছেন যে বিগত 5টি বছর ধরে রাজনৈতিক অঙ্গনে গণ অধিকার পরিষদ বিরোধী দলের ভূমিকা পালন করেছে। সংসদে যারা রয়েছেন বিরোধী দল, তারা আসলে গৃহপালিত বিরোধী দল। কিন্তু সত্যিকারের যদি কারো বিরোধী দল থাকে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, সেটি গণ অধিকার পরিষদ রাজপথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল। কারণ অন্যান্য রাজনৈতিক দল শুধু ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করে, কিন্তু গণ অধিকার পরিষদ ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেন। আপনারা জানেন আমাদের কিন্তু নিবন্ধনও নেই, তাহলে আমরা কিসের আশায় শেখ হাসিনার পতন চাই? আমরা ভাত এবং ভোটের অধিকারের আশায় আমরা শেখ হাসিনার পতন চাই। দেখেন, একটি নৈরাজ্য সরকার, একটি ফ্যাসিস্ট সরকার, সে তার নিজের গদি টিকানোর জন্য বাংলাদেশকে বিশ্বের পরাধর শক্তিধর রাষ্ট্রগুলোর মুখোমুখি দাঁড় করেছে, যার কারণে র্যাবের মতো একটি বিশাল বাহিনী, দক্ষ বাহিনীর উপর কিন্তু স্যাংশন এসেছে। এখন সেনাবাহিনী শান্তি মিশনে যায়, সেনাবাহিনীর উপরেও যদি স্যাংশন আসে তাহলে কিন্তু আলটিমেটলি সেনাবাহিনীরই ক্ষতি, সেক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষতি না। তারা হচ্ছে গিয়ে আমলা বা একটি বাহিনী। দেখেন, সরকার আসে যায়, সরকার গঠন করে একটা রাজনৈতিক দল, রাজনৈতিক দলের পরিবর্তন হয়, কিন্তু সরকারি চাকরি যারা করে, জনগণের সেবায় যারা নিয়োজিত, তাদের তো কোনো পরিবর্তন নাই। সেক্ষেত্রে তাদের ভরসা কিন্তু পুলিশ। এখন পুলিশ যারা রয়েছে বা ডিজিএফআই থেকে শুরু করে সিআইডি, এনএসআই এবং সেনাবাহিনী যারা রয়েছে, তাদের ভিতরে সচেতনতা আনতে হবে, কারণ দেশটা আমাদের সকলের। এই যে একজন পুলিশ ভাই আন্দোলনে মারা গেল, সেটা আমারই সন্তান, আমার দেশের সন্তান। এই যে ছাত্রদল বলেন, আমাদের গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন কিংবা জামাতের বলেন, যে কোনো সদস্যই সে কিন্তু বাংলাদেশের নাগরিক, আমার দেশের সন্তান, আমার সন্তান। সেই জায়গা থেকে আমরা আসলে সহিংসতা চাই না। আমরা চাচ্ছি সুষ্ঠুভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সভানেত্রী বুঝুক যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বারবার এভাবে করে দিনের ভোট রাতে করে ক্ষমতা থাকা যায় না। তারা অলরেডি ফ্যাসিস্ট সরকার হিসেবে আখ্যায়িত হয়েছে। আওয়ামী লীগ একটি গালির নাম হয়ে দাঁড়িয়েছে, ছাত্রলীগ একটি ভয়ের আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। গ্রামগঞ্জে বাচ্চারা না ঘুমালে বলে ছাত্রলীগকে খবর দিব, বাচ্চারা অমনি ঘুমিয়ে যায়, কারণ ছাত্রলীগকে তারা এতটা ভয় পায়, এতটা আতঙ্ক, এত ত্রাস, এত নৈরাজ্য সৃষ্টি করার স্কোপ তারা দিয়েছে, এতটা ফ্লোর দিয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে তারা তফসিল ঘোষণা করুক আর নির্বাচন করুক, ক্ষমতায় তারা গদিতে টিকে থাকতে পারবে না। কিন্তু স্বেচ্ছায় কেউ কি মরতে চায়? তারা তো জানে যে তারা যে অপকর্ম করেছে গত 14 বছর ধরে, তাহলে তারা যদি একবার গদি থেকে নেমে যায় আগামী 200 বছরেও তারা আওয়ামী লীগ ক্ষমতা চোখে দেখবে না, এটি তারা জানে। কারণ তারাই বলেছে, তাদের এমপিরাই সংসদে বলেছে যে আমরা যদি ক্ষমতায় না থাকতে পারি পিঠের চামড়া কারো থাকবে না। এই কথা আওয়ামী লীগের এমপিরাই বলেছে। সেক্ষেত্রে তারা নিজেরাই ভয়ভীতি আছে, তাদের অন্তরে তো জানে তারা কি পরিমাণ দুর্নীতি, কি পরিমাণ গুম, কি পরিমাণ খুন, কি পরিমাণ বিরোধী দলের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। তাহলে এটা ন্যাচারাল রিভেঞ্জ বলে একটা কথা আছে। কিন্তু আমরা বলতে চাই, আপনাদের হাতে এখনো সময় আছে। আওয়ামী লীগের উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি বার্তা দিতে চাই, সেটি হচ্ছে এখনো সময় আছে, আপনারা বিষয়টি বুঝুন, মাথায় নিন। আমরা হিংসা পরায়ণের কোনো রাজনীতি করি না, আমরা সহিংসতা চাই না। আপনারা স্বেচ্ছায় সেফ এক্সিটে আপনারা পদত্যাগ করে চলে যান। আমরা কথা দিচ্ছি, আপনারা যদি ক্ষমতা না থাকেন আপনাদের উপরে কোনো রিভেঞ্জ নেওয়া হবে না, কিন্তু আইনগতভাবে যদি কোনো অন্যায় ভুল ত্রুটি করে থাকে সেটা আইন দেখবে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ হবে না। সেই সিকিউরিটি দেবে গণ অধিকার পরিষদ। তবুও একটি বাংলাদেশের নাগরিকের ভোটের যে অধিকার, সেটি আপনারা প্রতিষ্ঠা করতে সহায়তা করবেন।